আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলুর ঝোল। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তারপর দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। তারপর আমি প্রায় ১২ টার মতো ডিম এখানে দিয়ে উল্টে-পাল্টে ভাজি করে নিচ্ছিলাম। আমি সবসময় মাছ হোক বা যেটাই হোক না কেন ভাজি করার সময় লবণটা আগে দিয়ে দেই যেন কড়াইতে লেগে না যায়। ডিমটা নামিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভাজি করব, একদম লালচে, লালচে করব না। পেঁয়াজটা হালকা ভাজি হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণে রসুন, ২ চামচ মরিচ। আমি একটু ঝাল বেশি খাবো তাই মরিচটা একটু বেশি দিয়েছি। হালকা করে কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণের পানি দিয়ে একটু লবণ আর একটু হলুদ এড করে দিব। তারপর ভালোমতো কষিয়ে নিব। সুন্দর করে কষাতে হবে যেন তেলটা বের হয়ে যায়। তারপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করা ছোট আলুগুলো এখানে দিয়ে কিছু সময় কষিয়ে নিব। সুন্দর মতো কষিয়ে নিয়ে আমি এখানে আগে থেকে ভাজি করে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়েও আমি আরো কিছু সময় কষাবো। সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে পরিষ্কার পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিবা যতটা তোমাদের প্রয়োজন মনে হয়। পানি দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে দিয়েছিলাম। সুন্দর মতো বলক উঠে যাওয়ার পর আমি এখানে এড করে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতার স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি সব খাবারে এটা দিই। এটা দেখতেও খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ।